আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। মোবাইল ডাটা এন্ট্রি ফুল কোর্সের ৩য় পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা আগের পর্বগুলোতে মোবাইল ডাটা এন্ট্রি সম্পর্কে জেনেছি। এখন আমরা মোবাইল দিয়ে সেই ডাটা এন্ট্রির কাজ করব। এই কাজগুলো ২টা সফটওয়্যারের মাধ্যমে করা যায়। একটি হলো মাইক্রোসফট এক্সেল ও আরেকটি হলো গুগল শিট। এই ২টি অ্যাপই প্লে স্টোরের মধ্যে অ্যাভেলেবেল রয়েছে। আপনি প্লে স্টোরে গিয়ে এই ২টা নামে সার্চ করলেই পেয়ে যাবেন। আজকে আমি দেখাবো মাইক্রোসফট এক্সেলের মাধ্যমে কিভাবে কাজগুলো করা হয়। তার জন্য প্রথমে আমরা মাইক্রোসফট এক্সেল অ্যাপটি প্লে স্টোর থেকে ডাউনলোড করে লগইন করে ওপেন করে নেব। অ্যাপটি ওপেন করে নেওয়ার পর আমাদের সামনে এমন একটা ইন্টারফেস চলে আসবে। উপরে কর্নারের দিকে একটা প্লাস আইকন দেখা যাচ্ছে, সেটার মধ্যে আমরা এখানে ক্লিক করে নেব। এখানে ক্লিক করে নেওয়ার পর আমাদের সামনে নতুন আরেকটা ইন্টারফেস চলে আসবে। এখানে উপরে যে শীটটা, আমরা এই শীটটা এখানে নিয়ে নেব। নিয়ে নেওয়ার পর এখানে আমরা সিরিয়ালে নেম, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস ও যাবতীয় ইনফরমেশনের নামগুলো এখানে উপরে লিখে নেব। এখানে আমি প্রথমে নেম দিলাম, তারপরে দিয়ে গিয়ে ফোন নম্বর এবং তারপরে লিখলাম ইমেল ও তারপরে ওয়েবসাইট এবং তারপরে দেওয়া হলো তাদের অ্যাড্রেস। এগুলো লেখা হয়ে গেলে তারপর আমরা এই অ্যাপ থেকে এখান থেকে বাইর হয়ে যাব। বাইর হয়ে যাওয়ার পর আমরা আরেকটি অ্যাপ ওপেন করে নেব, সেটা হলো গুগল ম্যাপ। গুগল ম্যাপে যাওয়ার পর এখন আমরা সার্চ করব ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট নিয়ার ব্রাহ্মণবাড়িয়া লিখে সার্চ করে দেব। সার্চ করে নেওয়ার পর ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে যত রেস্টুরেন্ট রয়েছে সেই রেস্টুরেন্টগুলো সব কিছু চলে আসবে। এখানে প্রথমে একটা রেস্টুরেন্টের নাম ও তাদের প্রোফাইল দেখা যাচ্ছে, এটার মধ্যে আমরা ক্লিক করে নেব। ক্লিক করে নেওয়ার পর উপরে তাদের নামটা রয়েছে, সেই নামটা এখান থেকে কপি করে এনে আবারও মাইক্রোসফট এক্সেলে অ্যাপটি ওপেন করে সেই রেস্টুরেন্টের নামটা এখানে পেস্ট করে দেব এবং আবারও চলে যাব গুগল ম্যাপে। যাওয়ার পর তাদের আর যাবতীয় যে ইনফরমেশন এখানে রয়েছে সেগুলো এমনইভাবে কপি করে সেখানে নিয়ে বসাতে থাকবো। বন্ধুরা, এই কাজগুলো করার জন্য আপনাকে প্রচুর চেষ্টা করতে হবে, তাহলে আপনারা ডাটা এন্ট্রির কাজ সুন্দরভাবে করতে পারবে। আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। আবারও দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন। আর হ্যাঁ, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।